হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে নিয়ে এসেছি, আমি একটা কালো জিরে আর মেথি দানা দিয়ে তেল প্রিপেয়ার করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। এটা আমি রোদে দিয়ে রেখেছি 2 সপ্তাহের জন্য। নেক্সট ব্যাচ আমার বানিয়ে আবার রোদে দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচ ছিল, তো সেইটা আজকে অ্যাপ্লিকেশন করে তোমাদের দেখাবো। কালকে আমি শ্যাম্পু করব। তো তোমাদের যদি ওভারনাইট রাখতে সমস্যা হয়, কারণ তেলটা বেশ ভারী একটা তেল, সর্ষের তেল, ক্যাস্টর অয়েল রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা শ্যাম্পু করার 2 ঘন্টা আগেও অ্যাপ্লাই করে রেখে দিয়ে শ্যাম্পু করে নিতে পারো। আমি ওভারনাইট রাখি, তাতে অবভিয়াসলি এফেক্টটা বেশি হবে, ভালো হবে। সারা রাত তোমার চুলের গোড়ায় গোড়ায় এই তেলটা ওয়ার্ক করবে। এটা খুবই সুদিং হয় তেলটা। হ্যাঁ, এটা ভারী তেল। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু চুল ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তবেই তেল অ্যাপ্লাই করছি। আগে ভালো করে গোড়াগুলোতে অ্যাপ্লাই করে নেবে, তারপর লেন্থে যাবে। এটা তোমাদের হেয়ার গ্রোথ, যেখানে একটু কম চুল আছে, আমার যেমন এইখানে প্রথম থেকেই চুল কম, তো আমি এখানে অ্যাপ্লাই করি। শ্যাম্পু করলে অতটা বোঝা যায় না, তেল দিলে একটু বোঝা যায় ফাঁকাগুলো। তোমরা শ্যাম্পু করার যারা একদম নতুন ব্যাচ বানিয়ে ইউজ করছো, প্রথমবার ইউজ করছো, তারা না হয় শ্যাম্পু করার 2 ঘন্টা আগেই অ্যাপ্লাই করে নিজের স্ক্যাল্পকে একটু ইউজ টু করে নাও এই তেলটার, তারপরে না হয় ওভারনাইটের দিকে যাবে। আর যদি কনফিডেন্ট ফিল করো, খুব এক্সট্রিম হেয়ার লস না হচ্ছে, তো আমার মতো ওভারনাইটও রেখে দিতে পারো। আমি প্রথম থেকে ওভারনাইটই রাখছি, আমার কোনো প্রবলেম হয়নি। মেথি, কালো জিরে দুটোই হেয়ার গ্রোথের জন্য খুব ভালো। ভালোভাবে হালকা হাতে স্ক্যাল্পকে আগে মাসাজ দিয়ে নেবে। টাইম লাগুক, 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগুক, বাট এগুলো খুব আরামের কাজ, রিল্যাক্সেশনের কাজ, তো হাতে সময় নিয়েই করতে হবে। তুমি তোমার সময় দেবে, তবেই কিন্তু তোমাকে তোমার চুল ভালোভাবে রিওয়ার্ড দেবে। তো আমার স্ক্যাল্পে লাগানো হয়ে গেছে, লেন্থে আমি একটুখানি লাগিয়ে নেব। এরকম পার্ট করে করে লাগিও, যাতে প্রত্যেকটা চুলের প্রত্যেকটা চুল যেন এই তেলের পুষ্টিটা তোমাদের পায়। তো চলো, আমার পুরো চুলে ভালোভাবে তেলটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এবার আমরা হালকা হাতে, আমি হালকা হাতে চিরুনি দিয়ে একটুখানি আঁচড়ে নেব। যাদের এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে, তাদের আর আঁচড়ানোতে যাওয়ার দরকার নেই, সিম্পলি একটা বেনুনি করে ছেড়ে দেবে। ওকে জাস্ট ছেড়ে দাও, সারা রাতের মতো, সকালে উঠে দেখা যাবে।
আর দেখো প্রথম অ্যাপ্লিকেশনে কেন, যতবার তুমি অ্যাপ্লাই করবে ততবারই তোমার চুল পড়বে, তার জন্য রেডি থাকতে হবে। আর এইভাবে এতখানি তেল দেওয়ার পরে কিন্তু খুবই হালকা হাতে চিরুনি সারাবে। এই দেখো আমারও 5-6টা চুল মতো পড়েছে। এগুলো এমনিও পড়তো অমনিও পড়তো, কালকে পড়তো শ্যাম্পু করার সময়, সেটা আজকেই পড়ে গেল। টেনশন এটার জন্য নিও না, প্রথম কথা টেনশনই নেওয়া যাবে না, তা নাহলে চুলের সমস্যার সমাধান কোনো দিনই হবে না। মোট কথা চুল কতটা পড়ছে তার জন্য চিন্তা না করে চুলের গ্রোথ হচ্ছে কি না সেই দিকে কনসেন্ট্রেশনটা বাড়াও। চুলের আমার গ্রোথ চাই, চুল পড়বে, এত বড় হয়ে গেছে চুল, ওরও একটা বয়স হয়েছে, ওর পড়ার সময় হয়েছে, ও পড়ে গেছে, তার পরিবর্তে যদি চুল না গজায় দেন ইটস আ প্রবলেম। তো যাই হোক, এবার আমি একটা বেনুনি করে নিই। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।